আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি সেরা জীব আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। একমাত্র আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন যে আমরা মানব ও দানব আল্লাহর ইবাদত বন্দেগী করব। এই ইবাদত বন্দেগীটা ইখলাসের সাথে, খুশু খুজুর সাথে, মুরাকাবা মুশাহাদার সাথে করার জন্য কোরআন এবং হাদিসে নির্দেশ রয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনেরা সফলকাম। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন তার নামাজের মধ্যে বিনম্র, যেই মুমিন তার নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, ওই মুমিন হচ্ছে সফলকাম। এই আয়াতের তাফসির করেছেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক মুফাসসিরিন কেরাম তাফসির করেছেন যে নামাজি যখন তার নামাজের দিকে একাগ্রতার সাথে তাকিয়ে নামাজ পড়ে, তখন আল্লাহ পাক তার দিকে, ওই নামাজের দিকে রহমতের দৃষ্টিতে তাকাইয়া থাকেন। নামাজি যখন তার নামাজের সিজদার জায়গার দিকে তাকিয়ে একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে, কলব খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ আদায় করে, তখন আল্লাহ পাক ওই নামাজিদের প্রতি রহমত নাযিল করেন। যারই কারণে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে মুখলিসিনা লাহুদ্দিন, যে দ্বীনের প্রতি একনিষ্ঠ হয়ে আন্তরিকতার সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করবে। এজন্য আমরা যখনই আল্লাহ পাকের ইবাদত করব, বন্দেগী করব, তখন আমরা নিখুঁতভাবে ঐকান্তিকতার সাথে, একাগ্রতার সাথে আমরা ইবাদত করব। হাদিসে জিবরাইলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন 5টা প্রশ্ন করেছেন। তার মধ্যে ৫ম নম্বর প্রশ্ন করেছেন আখবিরিনি আনিল ইহসান, যে রাসূল আপনি আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। তখন রাসূল বললেন, আনতাবুদাল্লাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তো তোমাকে দেখে। এই জন্য নামাজি যখন তার নামাজ পড়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে 100 বার দেখেছেন। প্রতিবারেই আল্লাহকে প্রশ্ন করেছেন যে আল্লাহ আপনার কাছে সর্বোত্তম ইবাদত কি? তখন আল্লাহ বললেন তেলাওয়াতুল কোরআন। যখন বান্দা কোরআন তেলাওয়াত করে, তখন সে আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহর সাথে কথা বলে। এই জন্য সবচেয়ে উত্তম ইবাদত নামাজি যখন তার নামাজের মধ্যে একাগ্রতার সাথে নামাজ পড়ে, তখন সে আল্লাহর সাথে কথা বলে। যেমন হাদিসের মধ্যে এসেছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলছেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামেদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ পাক বলে আসনা আলাইহি আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত নামাজি তার নামাজের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার জবাব দিতে থাকেন। এই জন্য নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। এটা ইখলাসের সাথে আমরা দ্বীনের প্রতি একনিষ্ঠ হয়ে
আমরা ইবাদত করব। এখন এহসান শব্দের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ বর্ণনা করেছেন। যে এহসান শব্দের অর্থ হচ্ছে আত-তারাহুমু, অর্থাৎ দয়া করা। এহসান শব্দের অর্থ হচ্ছে যে ভালো কাজ, উত্তম কাজ। এহসান শব্দের অর্থ হচ্ছে আল ইখলাস। এহসান শব্দের অর্থ হচ্ছে সুন্দর করা। আবার পরিভাষায় এহসান বলা হয় যে প্রকাশ্য অপ্রকাশ্য কাজগুলো বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে করার নাম হচ্ছে ইখলাস, এহসান। এই জন্য এহসানের মধ্যে সবচেয়ে এহসানের স্তর হচ্ছে সেখানে শাহেদ, মুশাহেদের সাথে কাজ করবে এবং সেখানে খুজুর সাথে কাজ করবে, মুরাকাবার সাথে যে কাজ করবে। যেমন আল্লাহ রসুল বলছেন কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তাহলে না, যখন ইবাদত বন্দেগী করবে কিন্তু আমরা আল্লাহকে আমাদের এই চর্মচক্ষে না দেখি, কিন্তু আল্লাহ তো আমাদেরকে দেখে। এই জন্য শারাইতুল ইহসান, এহসানের স্তর হচ্ছে কয়েকটি। তার মধ্যে সে ইখলাসুন নিয়া, যে আন্তরিকতা, ইখলাসুন নিয়া, নিয়তটা যাতে নিখুঁত হয়, খাঁটি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, খুজুর সাথে হইতে হবে, খুশুল কলবের সাথে হইতে হবে, আমালুজ জাহিরা হইতে হবে। এবং যদি আমরা আল্লাহর জন্য হয়ে যাই, তাহলে আল্লাহ আমাদের জন্য হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহর সকল সৃষ্টি, আল্লাহ তার জন্য, আল্লাহর সকল সৃষ্টিকে তার জন্য অনুগত করে দিবে। এই জন্য আমরা প্রত্যেকটি কাজ যাতে ইখলাসের সাথে করতে পারি, একাগ্রতার সাথে করতে পারি, নিখুঁতভাবে করতে পারি, সুন্দরভাবে করতে পারি, আল্লাহ পাক যাতে আমাদের সেই তৌফিক দান করে। এই জন্য আমরা সার্বক্ষণিক, যতক্ষণ আল্লাহ আমাদের হায়াতে বাঁচিয়ে রাখে, আমরা প্রত্যেকটি কাজ এহসানের সাথে, দয়ার সাথে এবং সুন্দরভাবে আমরা করতে চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।